বুট কেন্দ্রে অনিয়ম, বুট চুরি, লাইনে লাইনে দাঁড়িয়ে নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা, সাধারণ ভোটারদেরকে হয়রানি, ভয়ভীতি এবং বিভিন্ন বুট কেন্দ্রে জালিয়াতি, কারচুপি এই ধরনের যদি হয় তাহলে আমরা কখনোই বলবো না অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা আমার এই কথাগুলো শুনবেন সবাই অবশ্যই যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমে যে কোনো একজন জানিয়ে দিবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? রাত পোয়ালেই মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন। আমরা চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন হোক। এমন নির্বাচন হোক যাতে আমরা জানি একটি দল, বাংলাদেশের বড় একটি দল নির্বাচন থেকে সরে গিয়েছে, এরপরে আরও বেশ কয়েকটি দল হয়তো এই সময়ে নির্বাচন করতে আসছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় অনেক প্রার্থী রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের একক প্রার্থী কোথাও রয়েছেন একাধিক প্রার্থী। আমরা চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হোক। আপনারা জানাবেন কে কোথা থেকে আমার কথাগুলো শুনছেন। অবশ্যই সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আপনারা জানাইবা। আর আমরা চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন হইতো। রাইতফু আইলেই রাজনগরের নির্বাচন। রাজনগর উপজেলায় 3 জন প্রার্থী আছেন। রাজনগর উপজেলা পরিষদের নির্বাচনও 3 জন প্রার্থী, 2 জন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এবং 1 জন প্রার্থী লাগিয়া একটি ইসলামিক দলর। আমি বিশেষ করিয়া আমার ব্যক্তিগতভাবে যে আজকে সিলেটি চ্যানেলও 2-1টা কথা তুলিয়া ধরমু। আমরা জানি যে বাংলাদেশের গণমাধ্যম, সংবাদকর্মীরা, অনেক সংবাদকর্মী আছেন। বাংলাদেশও তুলিয়া ধরটা অনেক ভোট কেন্দ্রর ফলাফল এবং ইতিমধ্যে যে উপজেলা নির্বাচনে যে অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়েছে সেগুলো তুলিয়া ধরছেন এবং অনেক ভোট কেন্দ্রের মধ্যে যে অনিয়ম এবং অনেক ভোট কেন্দ্রে দলীয় প্রার্থীর পক্ষে, নিজ প্রার্থীর পক্ষে অনেক অনিয়ম করছেন, এটারও অনেক ভিডিও আপনারা দেখতে পারছেন। জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? যে কোনো একজনে জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? একটা জিনিস আপনারা সবাই হইমু, হয়তো আমরা প্রবাসনে দেখি, আমরা প্রবাসনে দেখার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে অনেক ভিডিও ফুটিয়া উঠে। আইস্তনে যদি 10 বছর আগে যদি আমরা দেখি হয়তো অনেক সংবাদকর্মী, অনেক সাংবাদিক ভাই হল চুপচাপ হয়ে গেছলা। অনেক সংবাদকর্মী অনেক স্বাধীনতা হারাই লইছলা। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশের অসংখ্য সংবাদকর্মী, অসংখ্য সাংবাদিক, অসংখ্য চ্যানেল তাদের স্বাধীনতা ফিরিয়ে পাইছে। ইতিমধ্যে অনেক ভিডিও আপনারা দেখছেন যে বিশেষ করিয়া কালবেলা একটা মাধ্যম আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই কালবেলা অনেক বড় বড় মাপর নেতাকর্মীর মুখোশ উন্মোচন করে লইছে। কালবেলা অনেক মানুষের অনেক এমপি তো ওরাই লইছে, অনেক চেয়ারম্যান তো ওরাই লইছে। তাই আপনারা যারা সংবাদকর্মী আছেন সাদারে সাদা হইবা, খালারে খালা হইবা। অবাধ, সুষ্ঠু, সুন্দর যদি নির্বাচনের কোনো মাধ্যম হয় আপনারা সেটা তুলিয়া ধরবা। আর আমি বিশেষ করিয়া মৌলভীবাজারের প্রশাসনের সুদৃষ্টি কামনা করি যে রাজনগরে যে আগামীকালকে নির্বাচন হইব সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়। এমন নির্বাচন যাতে হয়, সেই নির্বাচন দেখিয়া যাতে আরও অন্যান্য উপজেলায় যে প্রতিনিধি যাতে হয়, যে যাতে একটা বড় দল নির্বাচন তো নড়ি গেছে, যাতে আরও অন্যান্য জন মানুষদের নির্বাচন আইছে তারাও যাতে আগামী দিনে যাতে নির্বাচন তো নেওরে না,
একটা বড় দল উঠছে সাধারণ অনেক ভোটার ভোট দিতে যায় না, যাতে খালকের এমন পরিস্থিতি দেখে না, যেই পরিস্থিতি দেখিয়া অনেকে যাতে আগামী দিনে আর ভোটও যায় না। আমরা এই ভোটর যে ভোটর লাগে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে দলীয় কোনো প্রতীক থাকতো নাই, নির্দলীয় যে কোনো জন নির্বাচনও খাড়া হইতে পারবো, দল আওয়ামী লীগের মধ্যে একাধিক প্রার্থী খাড়া হইতে পারবো। তাই আমরা হয়তো দেখলাম যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছেন, তাই অন্যান্য প্রার্থীও যারা যারা হয়তো বুক সাহস নিয়ে খাড়া হইছেন তারার লাগে হয়তো আপনারা চেষ্টা করবা, অন্যান্য প্রার্থী যারা খাড়া হইছেন তারার লাগে হয়তো আপনারা যারা সংবাদকর্মী আছেন এবং সাধারণ সুশীল শ্রেণীর মানুষ আছেন, আপনারা হয়তো যদি কোনো অনিয়ম হয় সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা সেটা তুলিয়া ধরবা। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে মৌলভীবাজারে রাজনগর যে নির্বাচনটা হইব সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হয়। ইনো যেন কোনো প্রার্থীর পক্ষে লাইনও দাঁড়াইয়া যাতে কেউ কাজ করেন না, লাইনও দাঁড়াইয়া যাতে নিজ প্রার্থীর পক্ষে কাজ করেন না, এবং সাধারণ ভোটার হলে যাতে ভয়ভীতি দেখাইন না। একজনের ভুলের কারণে যাতে অন্যজনের সম্মান নষ্ট না হয়। আজকে যদি একজন প্রার্থীর পক্ষে যদি কাম করিয়া এর চেয়ে বড় মাফর যারা নেতা আসেন মৌলভীবাজার, তারার যাতে মান সম্মান যাতে নষ্ট না হয়, এক করে পাপ করে 100 করে পাইয়া যায় এমন কোনো খাত যাতে হয় না, যেটার কারণে হয়তো আরও অন্যান্য বড় মাফর নেতা কর্মীর যাতে মান সম্মান যায় না। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা এই উপজেলা নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার লাগি যে সুযোগ দিছেন, এই সুযোগটা যাতে মানুষ বঞ্চিত না হয় এবং অন্যান্য জেলাত অন্যান্য উপজেলার যাতে নির্বাচনও এই ধরনের জিনিস দেখিয়া যাতে মানুষ সাধারণ নির্বাচনও যাতে যায় না এমন কোনো পরিবেশ আপনারা সৃষ্টি করবা না, যাতে এখানোর বুট দেখিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাত যা পরবর্তীতে যে নির্বাচন হইব সেই নির্বাচনও যাতে সাধারণ ভোটারের উপস্থিতি থাকে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করিয়া আমি আজকের মতন বিদায় নেইরাম। সবাই বালা থাকুন। যদি যৌক্তিক কোনো কথা কইয়া যায়, আমার এই কথাগুলা যদি কোনো যৌক্তিক থাকে তাহলে অবশ্যই অন্যজনরে দেখার সুযোগ করিয়া দিবা। আর আমি আবারও অনুরোধ করবো অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন হোক আগামীকাল, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করিয়া ইতালিতনে সৈয়দ শাহেদ আলী বিদায় নেইরাম। সবাই বালা থাকুন। সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন এবং আজকে এই কথাগুলা যে পেজের সাথে বা যেই মাধ্যমে আপনারা শুনছেন সেখানে আমরা পরবর্তী কথাগুলা শোনার লাগি অপেক্ষায় থাকবা। বিদায় নেইরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।